আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করব সেটা হলো ১০ই জানুয়ারি প্রত্যেকটা রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা কিন্তু শতকরা ৬০ থেকে ৬৫ ম্যাক্সিমাম ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাদবাকি ক্ষেত্রে নাও মিলতে পারে। তার বহু কারণ থাকে, সেগুলো আমি এখানে আর ডিসকাস করলাম না। মোটামুটি ৬০, ৬৫ বা ৭০ জনের ক্ষেত্রে এই ফলাফল মেলবার সম্ভাবনা বেশি থাকবে। আলোচনা করব যে প্রত্যেকটা রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রথম যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে কোন কোন নক্ষত্রের বা কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলার চেষ্টা করব, বা দুটো দিনের মধ্যে একটু ভাগ করে বলার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে যে ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে মেষ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পার্টে বলবো ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের পর থেকে ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ মিনিটের মধ্যে মেষ রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথমেই যেটা বলবো ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের এবং কৃত্তিকা নক্ষত্রের একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবার ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের পর থেকে ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ মিনিটের মধ্যে মেষ রাশির ভরণী নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় সেটা আমি দুটো পার্টে একটু বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে যে ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে বৃষ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পার্টে বলবো ১১ই জানুয়ারি ১২টা ৫৪ মিনিটের পর থেকে অর্থাৎ দুপুর ১২টা ৫৪ মিনিটের পর থেকে ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের এবং মৃগশিরা নক্ষত্রের কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের পর থেকে ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ মিনিটের মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে একটা অর্থলাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় সেটা আমি দুটো পার্টে একটু বলার চেষ্টা করব। সেটা হলো যে ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে মিথুন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পার্টে বলবো ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের পর থেকে ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ মিনিটের মধ্যে মিথুন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো সেটা হলো ১০ই জানুয়ারি দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১১ই জানুয়ারি দুপুর ১২টা ৫৪ মিনিটের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
এবার দ্বিতীয় পার্টে যেটা বলবো, 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের এবং পুনর্বসু নক্ষত্রের কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে কর্কট রাশির কোন কোন নক্ষত্রের বা কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি 11:31 মধ্যে, অর্থাৎ বেলা 11:31 মধ্যে কর্কট রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থলাভের যোগ লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো, 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে কর্কট রাশির ক্ষেত্রে বলবো পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। দ্বিতীয় পার্টে যেটা বলবো, 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে, সেখানেও বলবো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, এখানেও তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বলবো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে যে 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে সিংহ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে সিংহ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো, 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে সিংহ রাশির মঘা নক্ষত্রের এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আর দ্বিতীয় পার্টে যেটা বলবো, 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ ভাগ করে বলবার চেষ্টা করব। প্রথম পার্ট যেটা বলবো, 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জন্য, এবং 11ই জানুয়ারি আবার 12:54 পর থেকে, অর্থাৎ দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে কন্যা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো, 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি
দুপুর 12:54 মধ্যে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি আবার দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে কন্যা রাশির ক্ষেত্রে শুধু হস্তা নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা হলো 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে তুলা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর দ্বিতীয় পার্টে বলবো যে 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে আবার 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে তুলা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে তুলা রাশির ক্ষেত্রে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এবং স্বাতী নক্ষত্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আবার 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে তুলা রাশির যারা স্বাতী নক্ষত্র রয়েছেন এবং যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবো। প্রথম পার্টে বৃশ্চিক রাশির কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আবার দ্বিতীয় পার্টে বৃশ্চিক রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলার চেষ্টা করব। প্রথম পার্টটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে বৃশ্চিক রাশির যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আবার 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র রয়েছেন এবং যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা থাকবে 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে ধনু রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে ধনু রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রথম পার্ট যেটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1:13 পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12:54 মধ্যে ধনু রাশির মূলা নক্ষত্রের এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর দ্বিতীয় পার্টে যেটা লক্ষ্য করা যায় 11ই জানুয়ারি আবার দুপুর 12:54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11:31 মধ্যে ধনু রাশির যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন
তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা আমি দুটো পার্টে একটু বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা থাকবে যে 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে মকর রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি আবার দুপুর 12টা 54 মিনিটের পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মিনিটের মধ্যে মকর রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। তবে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কিছু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা আর্থিক দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসবে। এবার দ্বিতীয় পার্ট যেটা বলবো 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মিনিটের মধ্যে মকর রাশির যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা আমি দুটো পার্টে ভাগ করে একটু বলবার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে যে 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি আবার দুপুর 12টা 54 মিনিটের পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, শতভিষা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আবার 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মিনিটের পর থেকে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির, যারা শতভিষা নক্ষত্র রয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু অর্থলাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা আমি দুটো পার্টে একটু ভাগ করে বলবার চেষ্টা করব। একটা পার্ট হলো, মানে প্রথম পার্টটা রয়েছে 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে মীন রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর দ্বিতীয় পার্টে বলবো 11ই জানুয়ারি আবার দুপুর 12টা 54 মিনিটের পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মিনিটের মধ্যে মীন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রথম পার্ট যেটা বলবো 10ই জানুয়ারি দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 11ই জানুয়ারি দুপুর 12টা 54 মিনিটের মধ্যে মীন রাশির ক্ষেত্রে বলবো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু
বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবার 11ই জানুয়ারি আবার দুপুর 12টা 54 পর থেকে 12ই জানুয়ারি বেলা 11টা 31 মধ্যে মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল আজকের কিছু আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।